রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। আমার মুসলমান ভাইরা মনটা নরম করে দেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান ৩ নম্বর সূরা ১০২ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, আর তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা অন্ধকার গহীন কবরের মধ্যে তোমরা এসো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আপনাকে একমাত্র কেবলমাত্র এই ঈমানদারদের মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই পৃথিবীর সমস্ত পাপাচার থেকে ওই ঈমানদারটা খুব সহজেই নিজেকে পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে সে খুব সহজেই নিজেকে বিরত রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার মধ্যে না থাকে, ও মুসলমান, আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, এই দুনিয়ার সমস্ত পাপ, সমস্ত অপরাধ আপনার দ্বারা করাটা খুব সহজ হবে। আপনি সমস্ত পাপাচারের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়া একটা গুরুত্বপূর্ণ গুণ। একজন ঈমানদার যখন মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন তাকওয়া কি। তাকওয়া বোঝার জন্য আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। ও মুসলমান ভাইরা, তাকওয়া অবলম্বন করতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষ বলেন নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান বলেন নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলেন নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী বলেন নাই, বলেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো আমার প্রিয় ভাইরা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার কথা বললেন। তাকওয়া কি? ছোট্ট একটা ঘটনা হলে বুঝতে পারবেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা কত গুণ বাড়ায় দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জতকে, তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবীজি একটা জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর দেখতে পারলেন। ওই ঘরের সঙ্গে কোনো ঘরের মিল নাই। আমার নবীজি এবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই যে জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর দেখা যায়, এই ঘরের সঙ্গে কোনো ঘরের তো মিল নাই। ও জিবরাইল, এই ঘরটা কার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন? এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা আপনার সাহাবী হযরতে ওমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল,
আমি ঘরের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করবেন। এমন সময় আমার নবীজি প্রবেশ করলেন না। আল্লাহর নবীজি হযরত ওমর ফারুককে যখন এই কথা বললেন, আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ঘরের মধ্যে প্রবেশ করলেন না? আল্লাহ পাক তো আপনাকে অনুমতি দান করেছিল। বিশ্বনবী বললেন, ওমর রে, তুমি তো ঘরের মালিক, তুমি তো নাই, তোমার থেকে তো অনুমতি নেই নাই, এজন্য আমি তোমার ঘরের মধ্যে আমি বিশ্বনবী প্রবেশ করি নাই। আল্লাহ পাক এই ওমরের মর্যাদা এত গুণ বাড়ায় দিয়েছিলেন। ও আমার প্রিয় ভাইরা, যে ওমর বিশ্বনবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড় দিয়েছিল, সেই ওমরের ব্যাপারে আমার নবীজি বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কেউ নবী কিংবা রাসূল হয়ে যেত, আমার ওমর সে নবী কিংবা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার দায়িত্বে তিনি রয়েছেন, ও মুসলমান ভাইরা, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, ভালো করে লক্ষ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার দায়িত্বের মধ্যে রয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিষ্টি, প্রচন্ড মিষ্টি খেতে পছন্দ করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, মিষ্টি খেতে বড্ড বেশি পছন্দ আমার জন্য কিছু মিষ্টি তৈরি করে দাও, আমার জন্য কিন্তু কিছু মিষ্টি তুমি তৈরি করো। বিবি ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে তো তেমন কোনো খাবার নাই, ঘরের মধ্যে তেমন কোনো আটা নাই, তেমন কোনো চাউল নাই, যেইটা দ্বারা আপনাকে মিষ্টি খেতে চেয়েছেন, আপনার জন্য আমি মিষ্টি তৈরি করে দিব, আপনার জন্য আমি মিষ্টি তৈরি করে দিব, এমন কোনো দ্রব্য আমাদের ঘরের মধ্যে বর্তমানে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাকওয়া কাকে বলে ভালো করে লক্ষ্য করেন। কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, হযরত ওমর যখন ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে তিনার বিবি তার সামনে এক প্লেট ভর্তি মিষ্টি তৈরি করে, পিঠা তৈরি করে সামনে দিয়ে দিলেন। ও আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠা দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের বিবি রে, তুমি কি এই পিঠা আমাকে কেউ হাদিয়া দিয়েছে নাকি? হযরত ওমরের স্ত্রী বললেন, খলিফাতুল মুসলিমিন, প্রাণের স্বামী গো, আপনাকে কেউ হাদিয়া দেয় নাই। হযরত ওমর বললেন, তাহলে তুমি এই পিঠাগুলো কোথায় পেয়েছো? তুমি কি কারো বাড়ি থেকে নিয়ে এসেছো নাকি চুরি করেছো নাকি? এবার প্রাণের বিবি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি চুরিও করি নাই, কেউ হাদিয়াও দেয় নাই। আমি কিছু কিছু করে আপনি যে বাইতুল মাল থেকে যে পরিমাণ আপনি খাদ্য সামগ্রী, যে পরিমাণ আটা আপনি পান, খলিফাতুল মুসলিমিন আমি আটাগুলো থেকে কিছু কিছু করে বাঁচিয়ে আমি আপনার জন্য মজাদার পিঠা আপনি তৈরি করে দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, আমি আজকে তুমি আমার সামনে এত সুন্দর পিঠা তুমি তৈরি করেছো, কিন্তু আমি পিঠা খেতে পারবো না। আমার সন্তান আব্দুল্লাহকেও তুমি পিঠা দিবা না, কারণ হলো আমি তো জানি না আমার রাষ্ট্রের মধ্যে আমি যে পিঠাগুলো এখন মজা করে খাবো আমার সন্তানকে নিয়ে, আমি তো জানি না আমার রাষ্ট্রের মধ্যে সবাই এই পিঠা মজা করে খেতে পারবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে, কাল কিয়ামতের দিন যদি প্রশ্ন করে, ও ওমর রে, তুমি মজা করে তোমার সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে তুমি পিঠা খেয়েছিলে, কিন্তু তোমার সমাজের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে অনেকেই অভুক্ত ছিল, পিঠা খেতে পারে নাই, তাহলে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি ওমরের মুখে কোনো জবাব থাকবে না। এজন্য প্রাণের বিবিরে, তুমি পিঠা বানিয়েছো, এই পিঠাগুলো তুমি গরিব দুঃখীদের মধ্যে তুমি সেইগুলোকে বন্টন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখানে শেষ নয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চলে গেলেন বাইতুল মালের সম্পাদক যিনি দায়িত্বশীলের কাছে যাওয়ার পরে বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল, আমার স্ত্রী
প্রমাণ করেছে আমাকে যে পরিমাণ আটা তুমি আমাকে প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে আমার বেতন হিসেবে দেওয়া হয়। আমার স্ত্রী প্রমাণ করেছে যে পরিমাণ আটা তুমি আমাকে প্রদান করো এর থেকে কম হলেও আমার সংসারটা সুন্দরভাবে চলে যাবে। এজন্য আগামী মাস থেকে আমাকে যে পরিমাণ আটা দেওয়া হয় সেখান থেকে কিছু কমে আমার জন্য নতুন করে বাইতুল মাল থেকে আটার পরিমাণ তুমি নির্ধারণ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই যে তাকওয়া বলে এইটাকে আল্লাহর ভয় বলে। আজকে আমাদের বাংলার জমিনে যদি আমাদের দেশের মধ্যে যারা দায়িত্বশীল ছিল আজকে যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তাদের মধ্যে থাকতো, ও আমার মুসলমান ভাইরা বলেন তো দেখি দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে কখনো পাচার হতে পারতো কিনা? কখনোই বিদেশের মাটিতে পাচার হতো না। ও মুসলমান ভাইরা, গত 16টি বছর এই বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করা হয়েছে। কারণ হলো একটাই, আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় বসে তাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর যখন আল্লাহর ভয় না থাকে, তাকওয়া যদি না থাকে, তার দ্বারা দেশের সম্পদ, জনগণের সম্পদ, মানুষের সম্পদ আত্মসাৎ করে তাদের দ্বারা বিদেশের মাটিতে পাহাড় সম্পদের পাহাড় গড়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাকওয়া কাকে বলে ভালো করে লক্ষ্য করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফরে বের হলেন। ও আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন তাকওয়ার গুণ কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে অন্যান্য সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন সফরের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতে করতে পাহাড়ের পাদদেশ দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লেন। একটি জায়গায় বিশ্রাম নেয়ার জন্য তিনি যখন বিশ্রাম নেয়ার জন্য একটি জায়গায় থামলেন, হঠাৎ করে তিনি দেখতে পারলেন একজন রাখাল বকরি চড়ায়। রাখালটা অত্যন্ত ক্লান্ত, রাখালের মধ্যে অত্যন্ত ঘেমে গিয়েছে, ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড রোদের মধ্যে কষ্ট করে বকরি চড়ায়। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন রাখালকে, রাখাল রে, আমার সঙ্গে অনেক সুন্দর সুন্দর খাবার আছে, মজাদার খাবার আছে, তুমি আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। এবার রাখালকে যখন এই কথাটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রিয় ভাইরা, এবার রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির, ও পথিক, আমি তো আজকে এই কঠিন দিনে কাল কিয়ামতের আযাবের থেকে বাঁচার জন্য, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা কঠিন মুহূর্ত সেদিন তৈরি হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই তার কোনো ভাইয়ের কোনো কাজে আসবে না, ওয়া উম্মিহি, মা তার সন্তানকে পরিচয় দেবে না, ওয়া বিহি, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ওয়া বানিহি, সন্তানগুলো তার বাবা মার পরিচয় দিবে না। রাখাল ডাক দিয়ে বললেন, ও পথিক, ও মুসাফির, আমি তো সেই কঠিন দিনের আযাব থেকে বাঁচার জন্য, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যটা এমন করে টকবক করে ফুটতে থাকবে, তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষের অপরাধ অনুযায়ী কারো বা মগজগুলো নাক দিয়ে পড়বে, কারো বা কান দিয়ে পড়বে, কারো বা মুখ দিয়ে পড়বে। আমি সেই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমি আজকে নফল রোজা রেখেছি। ও পথিক, তুমি, তোমার কাছে সুন্দর খাবার আছে, তুমি আমাকে ইনভাইটেশন জানিয়েছো, আমি তোমার সঙ্গে খাবার খেতে পারবো না, আমি রোজা রেখেছি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমি আজকে নফল রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। একেতে রাখাল, প্রচন্ড রোদ, তারপরে প্রচন্ড মরুভূমির মধ্যে গরম, সাথে কোনো খাবার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। এই রাখালের ঈমানটা একটু টেস্ট করে দেখা দরকার, কারণ এই রাখালটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে, এইটা আব্দুল্লাহ ইবনে ওমর একটু যাচাই বাছাই করে দেখার জন্য এবার রাখালকে প্রস্তাব করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল,
তোমার কাছে যে মেষ দেখতে পাই, ছাগলের পাল তোমার কাছে দেখতে পাই, ও রাখাল তুমি আমাদের কাছে এই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। এবার রাখাল ডাক দিয়ে বলে, পথিক শুনে নাও, এই যে রাখাল আমি, এই যে ছাগলের পাল তোমরা দেখতে পাও, আমি রাখাল তো এই পালের ছাগল পালের মালিক নই, আমার একজন মালিক আছে, ওই মালিকের ছাগলগুলো আমি রাখাল হিসেবে বেতন পাই, আর সেইগুলো দেখাশোনা করি, সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করি। এই ছাগলের মালিক আমি নই, আর আমি এই জন্য তোমার কাছে এই ছাগলগুলো আমি বিক্রি করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, একজন রাখালের ঈমানের পাওয়ার কত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি থামলেন না, তার ঈমানকে আরো যাচাই বাছাই করার জন্য এবার ওই রাখালকে ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, তোমাকে টাকাও দিব, এরপরে তোমাকে কিছু গোশত হাদিয়া দিব, তুমি টাকাও পাবে গোশতও পাবে, এরপরে গোশতগুলো নিয়ে যে বাসায় গিয়ে ইফতারি করে তোমার বিবি পরিবার পরিজনের সঙ্গে তুমি সুন্দর করে রান্না বান্না করে খাবে। এবার ওই রাখাল ডাক দিয়ে বলেন, পথিক আমি তোমাকে বললাম এইগুলো আমার ছাগল নয়। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, রাখাল ভাই, তুমি যদি তোমার মনিবকে গিয়ে বলো একটা বাঘ এসে একটা নেকড়ে এসে তোমার পাল থেকে ছাগলকে খেয়ে ফেলেছে, তাহলে তোমার মনিব তোমার মালিক অবশ্যই সেইটা বিশ্বাস করবে। এবার ওই রাখাল ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় ভাই, আমি একটা নয় যদি বলি 5টা অথবা 10টা ছাগল বাঘ এসে খেয়ে ফেলেছে, আমার মনিব সেইটা বিশ্বাস করবে, কারণ আমার মনিব আমাকে অনেক বিশ্বাস করে, আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে, আমি যাই বলবো আমার মনিব সেইটা বিশ্বাস করবে। কিন্তু প্রতিক্রে তুমি শুনে নাও, আমার মালিক আমি তোমার কাছে যদি একটা ছাগল বিক্রি করে দেই, আমার মালিক দেখবে না, আমার মালিক আমার কথা বিশ্বাস করবে। ও প্রতীক, একটা কথা তোমাকে বলতে চাই, ভালো করে শুনে রাখো, একটা ছাগল যদি আমি তোমাকে বিক্রি করে দিই, আমার মালিক দেখবে না, আমার মনিব দেখবে না, কিন্তু আমার মনিবের একজন মনিব আছে, ছাগলের একজন মনিব আছে, আমার একজন মনিব আছে, তোমার একজন মনিব আছে। আইনাল্লাহ, সেই আয়াত সেই আল্লাহ কোথায়? আমি যদি তোমার কাছে ছাগল বিক্রি করি, আমার মালিক দেখবে না, আমার মনিব দেখবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যিনি রব, তোমার যিনি রব, ছাগলের যিনি রব, আমার মালিকের যিনি রব, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের এই কার্যক্রমকে দেখবে। আর কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়াবান হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা তাকওয়াবান হতে পারি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের চেয়ে বড় জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনার মধ্যে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় আপনার মধ্যে চলে আসে, ও মুসলমানেরা, আপনার দ্বারা সুদ খাওয়া সম্ভব না, আপনার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, আপনার দ্বারা মানুষের হক নষ্ট করা সম্ভব না, আপনার দ্বারা অন্যের জমির আইল ঠেলা সম্ভব না, আপনার দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব না, আপনার দ্বারা দ্রব্যে ভেজাল মেশানো কখনো আপনার দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে, আপনার এই গুণটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। যারা মুত্তাকি হয়ে যায়, এই দুনিয়াতে তার সঙ্গে কোনো নেতা থাকে না, এই দুনিয়াতে তার সঙ্গে কোনো মানুষ থাকে না, কোনো প্রেসিডেন্ট থাকে না, এই দুনিয়াতে তার সঙ্গে কোনো ক্ষমতাধর শক্তি থাকে না। যারা মুত্তাকি
মুত্তাকি হয়ে যায়, তার সঙ্গে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে, তাকওয়াবান হয়ে গেলে, ভালো মানুষ হয়ে গেলে, মুত্তাকি হয়ে গেলে আল্লাহ কেমন করে তার সঙ্গে হয়ে যায়। আপনারা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তার জাগতিক যত সম্পদ ছিল, সব সম্পদ আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তিনি বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে রবের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। হযরত আবু বকরের আর জগতে কোনো সম্পদ নাই। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছে। ভালো করে খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে পথ অতিক্রম করছে। এমন সময় একজন ইহুদি এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথটা আটকে ধরলেন। পথটা আটকে ধরার পরে বললেন, আবু বকর রে, আনতা ফাকির, তুমি হলা ফকির, তুমি হলে ফকির আবু বকর। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নরম মানুষ, তিনি ওই ইহুদিকে কিছু বললেন না। মুস্কি হাসি দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির সামনে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার তিনি যখন রাস্তা দিয়ে বের হয়েছে, হযরত আবু বকরের সঙ্গে আবার ওই ইহুদির দেখা হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ওই ইহুদি এসে ডাক দিয়ে বলছে, আবু বকর আনতা ফাকির, তুমি হলো ফকির, তুমি হলে ফকির, তোমার দাদা ফকির, তোমার বাবা ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। মুস্কি হাসি দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, তাকওয়া অর্জন করলে আল্লাহ তার কেমন করে সঙ্গী হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার তিনি যখন রাস্তায় যখন বের হয়েছে, হযরত আবু বকরের সামনে তৃতীয় দিন আবার ওই ইহুদির সামনে চলে আসলেন। আসার পরে ইহুদিকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আনতা ফকির, তুমি ফকির, ওয়া আনতা আবুকা ফকির, তোমার বাবাও ফকির, ওয়া আনতা জাদ্দুকা ফকির, তোমার দাদাও ফকির, তোমার 14 গোষ্ঠী সবাই ফকির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে কিছু বললেন না। মুস্কি হেসে তিনি পথ অতিক্রম করতে শুরু করলেন। এবার ওই ইহুদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এবার সামনে এসে বললেন, আবু বকর রে, তুমি ফকির, তোমার দাদা ফকির, তোমার বাবা ফকির, তোমার 14 গোষ্ঠী ফকির, আর তোমরা যে রবের ইবাদত করো, তোমাদের রব, তোমাদের আল্লাহ, সেই আল্লাহ হলো তোমাদের আল্লাহ হলো যে রবের তোমরা ইবাদত করো, ওই আল্লাহ হলো ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার রাগান্বিত হয়ে গেল। হযরত আবু বকর তাকে ফকির বলা হয়েছে, রাগের নাই। হযরত আবু বকরের বাবাকে ফকির বলা হয়েছে, রাগের নাই। দাদাকে ফকির বলা হয়েছে, রাগের নাই। 14 গোষ্ঠীকে ফকির বলা হয়েছে, তিনি রেগে যান নাই। যখন আল্লাহ পাককে গালি দিয়েছে, আল্লাহ পাককে ফকির বলেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত প্রচন্ড রেগে গিয়েছেন। নরম মানুষ, সব থেকে সফট হার্টেড মানুষ, সব থেকে নরম দিলের মানুষ। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহকে ফকির বলে ওই ইহুদি গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে ওই ইহুদিকে একটা চর মেরেছে, একটা থাপ্পড় দিয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদিটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কারণ এই মুসলমানদের কাছে তার আল্লাহর থেকে আর প্রিয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তার রাসূলের থেকে প্রিয় কেউ নাই, ইসলামের থেকে, কোরআনের থেকে প্রিয় কেউ নাই। কারণ আমরা মুসলমানেরা আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করব, কিন্তু যদি আল্লাহকে গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়, কোরআনকে গালি দেওয়া হয়, ইসলামকে গালি দেওয়া হয়, এই তাওহীদ প্রিয় মুসলমানেরা
তো অবশ্যই এইটা বরদাস্ত করবে না, অবশ্যই সেটার প্রোটেকশন দ্বারা করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সর দিয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে যখন ইহুদির জ্ঞানটা ফিরলো, এবার ইহুদি সরাসরি আমার নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজির দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সাহাবী হযরত আবু বকর, এই আবু বকর আমাকে শুধু শুধু আমাকে চর দিয়েছে, আমাকে আঘাত করেছে, আমাকে চর দিয়ে অজ্ঞান করে ফেলেছে। তুমি তার বিচার করো। আমি অবশ্যই জানি তুমি ন্যায় বিচারক, তুমি ন্যায় বিচার করবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার হযরতে আবু বকরের নাম যখন শুনলেন, ইহুদিকে জিজ্ঞেস করলেন, ও ইহুদি, অবশ্যই আমার আবু বকর নয়, তোমাকে মনে হয় আমার ওমর তোমাকে চর মেরেছে। আবু বকর এরকম না, তোমার সঙ্গে কখনো তোমাকে আঘাত করবে না, কারণ আমার আবু বকর হলো নরম দিলের মানুষ, তোমাকে আঘাত করবে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি বললেন, না, আমি আপনার সাহাবী আবু বকরকে ভালো করে চিনি, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। আপনার সাহাবী আবু বকর আমাকে আঘাত করে অজ্ঞান করে দিয়েছে। আপনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি অবশ্যই ন্যায় বিচারক, আপনি ন্যায় বিচার করবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমরা যাও হযরত আবু বকরকে আমার সামনে নিয়ে আসো। এবার হযরত আবু বকর সিদ্দিককে বিশ্বনবীর সামনে হাজির করা হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আবু বকর, এই ইহুদি তোমার নামে আমার কাছে অবজেকশন নিয়ে এসেছে, আমার কাছে কমপ্লেইন নিয়ে এসেছে। আবু বকর সে বলেছে তুমি নাকি তাকে চর দিয়ে অজ্ঞান করে দিয়েছো। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সত্যি আমি তাকে চর দিয়েছি। কারণ হলো আমাকে প্রথম দিন গালি দিয়েছে, আমি তারে কিছু বলি নাই, ছেড়ে দিয়েছি। দ্বিতীয় দিন আমার বাবাকে গালি দিয়েছে, আমার দাদাকে গালি দিয়েছে, আমি কিছুই বলি নাই। তৃতীয় দিন আমাকে গালি দিয়েছে, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠীকে ফকির বলে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আমার রব, আপনার রব, যে রবের ইবাদত আমরা করি, সেই রবকে যখন ফকির বলে গালি দিয়েছে, আমি আবু বকর এটা সহ্য করতে পারি নাই। আমি সঙ্গে সঙ্গে ইহুদিকে এমন করে চর দিয়েছি, সঙ্গে সঙ্গে ইহুদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর যখন এই কথা বললেন, এবার ইহুদি বললেন, ও নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আবু বকর মিথ্যা বলছে। আমি তোমার আল্লাহকে গালি দেই নাই, আমি তোমার আবু বকরকে গালি দেই নাই, আমি তোমার আবু বকরের বাবা দাদাকে গালি দেই নাই। তোমার আবু বকর মিথ্যা কথা বলছে, তোমার আবু বকর মিথ্যা বলছে, আমাকে অন্যায় ভাবে আমাকে আঘাত করে অজ্ঞান করে দিয়েছে। হযরত আবু বকরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমাকে যে ফকির বলেছে, তোমার আল্লাহকে ফকির বলেছে, ইহুদি আবদার করছে, তুমি আল্লাহকে সে গালি দেই নাই, তোমাকে গালি দেই নাই। আবু বকর, সত্যি যদি গালি দিয়ে থাকে, তুমি যে অভিযোগ তার বিরুদ্ধে করতেছো, ও আবু বকর, তোমার জন্য একজন ছেলে অথবা 2 জন মহিলা সাক্ষী তুমি জোগাড় করো। তাহলে এই যদি জোগাড় করতে পারো, তাহলে যদি প্রমাণিত হয়ে যায় তুমি দোষী হবে না, ওই ইহুদি আরো পর্যাপ্ত দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে যাবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন যেখানে চর মেরেছি, ইয়া রাসূলুল্লাহি, সেখানে কোনো ব্যক্তি উপস্থিত ছিল না, সেখানে কোনো সাক্ষী উপস্থিত ছিল না। আমি যেদিন তাকে চর মেরেছি আমার আল্লাহকে গালি দেওয়ার জন্য, আমার জন্য এই দুনিয়ার কোনো সাক্ষী নাই, আমার জন্য আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সাক্ষী হিসেবে আমার রব আল্লাহ তাআলাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আবু বকর সাক্ষী জোগাড় করতে পারলেন না, এবার ইহুদিকে নির্দেশ করলেন, আমি রাসূল এসেছি, আমি সঠিক বিচার করার জন্য, আমি রাসূল এসেছি ন্যায়পরায়ণতার সাথে বিচার করার জন্য। যখন আবু বকর সাক্ষী আনতে ব্যর্থ হয়ে গেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরকে বলেন, আবু বকর রে, তুমি স্থির হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এবার ইহুদিকে আল্লাহর রাসূল নির্দেশ করলেন, যেহেতু আবু বকর সাক্ষী আনতে পারে নাই, ওই ইহুদি যাও, তোমার কমপ্লেন হলো সে তোমাকে অন্যায়ভাবে মার দিয়েছে, এজন্য আমি নবী কিসাসের বিধান জারি করলাম, তুমি যাও আমার আবু বকরকে তুমি একটা থাপ্পড় দিয়ে আমার আবু বকরকে সেই কিসাসটা তুমি আদায় করে নাও। আমার মুসলমান ভাইরা, এবার যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তোমাকে ফকির বলেছে, জন্য আমি ওই ইহুদিকে আঘাত করেছি, কিন্তু সে আমার নবীর কাছে এসে মিথ্যা বলছে। এবার যখন ইহুদি আঘাত করতে যাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআন আল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করে দিয়ে আমার নবীজিকে জানায় দিলেন, নবী হে, আমাকে কে গরীব বলেছে, আমাকে কে ফকির বলেছে, আমার রাসূল আমি তোমাকে জানাই দিলাম, ইহুদি আমার আবু বকরকে গালি দিয়েছে, আমি আল্লাহকে গালি দিয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি তুমি চর মারতে পারবে না, কারণ আমার আল্লাহ এই মাত্র আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন তুমি আমার আল্লাহকে ফকির বলেছো, আমার আবু বকরের জন্যই তোমাকে আঘাত করেছে। যারা বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবানদের সঙ্গী, আমি আল্লাহ নিজেই হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো সম্পদ ছিল না, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের কোনো অর্থ ছিল না, তার তেমন অর্থ, জায়গা জমি, খেজুর বাগান কিছুই ছিল না, কিন্তু আল্লাহর নবীজি এই বেলালের মর্যাদাকে কত গুণ বাড়ায় দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, ভালো করে লক্ষ্য করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল রে, তুমি আমার সঙ্গে, আমরা এসেছে আমার সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা সাইম, আমি রোজা রেখেছি, আপনার সঙ্গে খেতে পারবো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, আমরা দুনিয়ার মজার মজার খাবারগুলো আমরা খাইতেছি, আর আমার বেলাল আমাদের সঙ্গে খাবার খেতে পারবে না। আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূল যেইটা দেখি তোমরা দেখো না, আমি রাসূল যেইটা শুনি তোমরা সেইটা শুনো না। আমি এই মুহূর্তে শুনতে পেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেলালের উপরে এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, আমার বেলালের জন্য জান্নাতের মধ্যে তোমরা খাবারের প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই অর্জনটা টাকা দেওয়া হয় নাই, অর্থ সম্পদ দেওয়া হয় নাই। আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমাদের সম্পদ দেখেন না, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো আর কতটুকু নেক আমল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা তোমাদের থেকে দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যদি হযরত ওমরের মতো সম্মানিত হতে চান, হযরত আবু বকরের মতো সম্মানিত হতে চান, হযরতে বেলালের মতো যদি সম্মানিত হতে চান, তাহলে তাকওয়া দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজান। আল্লাহর ভয় নিয়ে যদি আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, এই দুনিয়ার কোনো অপরাধ আপনার দ্বারা কখনোই করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, যুবক ভাইরা, তোমাদের মধ্যে যদি তাকওয়া থাকে, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করো, কেমন করে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খিলাফতের দায়িত্ব রয়েছেন, একটা যুবক ছিল মদিনার মধ্যে, অত্যন্ত চমৎকার সুন্দর একটা যুবক ছিল। মদিনার 10 জন ছেলে থাকলে তার মধ্যে ওই যুবকটা অন্যতম। 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, রোজা করতো, কোরআন পড়তো, আল্লাহর জিকির করতো। যখন তিনি মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ও কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করো, এই যুবকটা যখন রাস্তা দিয়ে মসজিদে নববীতে আসতো, ওই মসজিদে নববীর রাস্তার সময় আসার সময় একটা সুন্দরী রমণী প্রত্যেক দিন তাকে প্রেমের প্রলোভন দেখাতো, তার সঙ্গে জেনা করার কথা তার সঙ্গে বলতো। যুবকটা ওই নারীকে ডাক দিয়ে বলতেন, ইন্না খাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে হারাম সম্পর্কে জড়াবো না। ও মুসলমান ভাইরা, একদিন হঠাৎ করে ওই যুবককে বারবার জেনার সম্পর্কের দিকে উৎসাহ দেওয়ার কারণে একদিন ওই যুবকটা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই মেয়ের কুপ্রস্তাবে, ওই মেয়ের সঙ্গে প্রেমের প্রস্তাবে সে রাজি হয়ে যায়, অবৈধ সম্পর্কে রাজি হয়ে যায়। একদিন ওই মেয়েটা তাকে ইনভাইটেশন জানালো, দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। ওই মেয়েটা একদিন হযরত ওমরের জামানায় ওই যুবকটাকে বাড়িতে ইনভাইটেশন জানালো, আজ আমার বাবা মা বাড়িতে নাই, যুবক তুমি আমার বাসায় চলে আসো, আমার আর তোমার মধ্যে আজকে অন্তরঙ্গ মুহূর্ত, আজকে আমরা দুজন মিলে কাটাবো। এবার আমার প্রিয় ভাইরা, সন্ধ্যার পরে ওই যুবকটা যখন সে ওই বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ঘরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার সময় ওই যুবকের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে এসেছে। ওই যুবকটার মধ্যে যখন আল্লাহর ভয় তাকওয়া চলে এসেছে, সঙ্গে সঙ্গে ওই যুবকটা আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই যুবতীটা চিন্তা করলেন যুবকটা মনে হয় মারা গিয়েছে। এবার ওই যুবতী মিলে, তারপরে একটা কাজের মেয়ে মিলে ওই যুবককে তার বাড়ির মধ্যে রাতের বেলা বাড়ির গেটে রেখে গেলেন। সকালবেলা বাবা যখন ঘুম থেকে উঠে দেখলেন তার যুবক সন্তান অজ্ঞান হয়ে আছে, বাবা বিভিন্নভাবে তাকে চেতন করলেন, তার জ্ঞান ফেরালেন। এবার বাবার কাছে ওই সন্তানটা সব ঘটনা খুলে বলার পরে এবার বাবাকে বলছে, আব্বা জান, আমি যে নফসের ধোঁকায় পড়ে অমিত পাপের কাছে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, উৎসাহ হয়েছিলাম, আমি আমার নফসের ধোঁকায় পড়ে, আমি আমার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জেনার দিকে হাত বাড়িয়েছিলাম। যখনই আমার আল্লাহর ভয় আমার মধ্যে চলে এসেছে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় যখন চলে এসেছে, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছি। আর আমার সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত যখন আমার মনের মধ্যে চলে এসেছে, আমি সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এবার ওই যুবকটা যখন ওই বাবা জিজ্ঞেস করলেন তুমি আয়াতটা একটাবার বলো, এবার ওই যুবকটা যখনই ওই আয়াতটা পড়তে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে বলছেন, আল্লাহ পাক তাকওয়াবানদেরকে ডাক দিয়ে বলছে, যখন তোমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, সেই সময় যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই খারাপ কাজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় দেব। এই আয়াতটা যখন আবার যুবকটা পড়লেন, সঙ্গে সঙ্গে যুবকটা আবার আল্লাহু আকবারের স্লোগান দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে এই দুনিয়া থেকে ওই যুবকটা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তার বাবা তাকে কবরস্থ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যুবকের সঙ্গে দেখা হয় না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ওই যুবকটা মসজিদে নববীর মধ্যে আদায় করে। এবার হযরত ওমর কয়েকদিন দেখেন, এবার ওই যুবকের বাড়িতে চলে এসেছে। তার বাবার কাছে সব ঘটনা শোনার পরে ওই যুবকের কবরের পাশে গিয়ে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা এসেছে। হযরত ওমর এবার ওই যুবকের কবরের পাশে গিয়ে বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে আল্লাহ পাক তাকে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
এবার ওই যুবকের কবর থেকে আল্লাহ যুবকের জবানটা খুলে দিয়েছে। এবার ওই যুবকটা হযরত ওমরকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অলরেডি আমাকে 2টা জান্নাত দিয়ে আমি যুবককে ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, তাকওয়া অবলম্বন করবেন। ও আমার মায়েরা, আল্লাহর ভয় নিয়ে চলবেন। যদি আল্লাহর ভয় আমাদের মায়েদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে যায়, তাহলে ওই মায়ের দ্বারা বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়া ওই মায়ের দ্বারা কখনোই সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মায়েরা বোরকা পরে না, অনেক মায়েরা চুলগুলো বের করে, চুলগুলো নিজের সৌন্দর্যকে বের করে, বোরকা ছাড়া ঘর থেকে নিজের সৌন্দর্যকে বের করে ঘর থেকে বের হয়ে যায়। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, যারা ঘর থেকে বেপরদা হয়ে ঘর থেকে যারা বের হয়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামী নারীদের 6টা গুণ। সবাই বলেন জাহান্নামী নারীদের কয়টা গুণ? আমার নবীজি বললেন একজন নারীর মধ্যে যদি এই 6টা বৈশিষ্ট্য পাওয়া যায়, মায়েরা ভালো করে শুনেন, এই 6টা গুণ যদি পাওয়া যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিরমিজি শরীফের হাদিস, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মায়েরা কানটা খাড়া করে দেন, মনোযোগটা বাড়ায় দেন। জাহান্নামী নারীদের 1 নাম্বার গুণ হলো, আল্লাহ নবীজি বললেন জাহান্নামী নারী তো তারাই যারা বেপরদা হয়ে চুলগুলো বের করে তারা তাদের অর্ধলঙ্গ করে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন এই সমস্ত নারীরাই জাহান্নামী নারীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মায়েরা, জাহান্নামী নারী আপনি হবেন না, আপনি হবেন খাদিজার মতো, আপনি হবেন ফাতিমার মতো, আপনি হবেন আম্মা জান খাদিজার মতো সম্মানিতা নারী। এই পৃথিবীতে একটা মাত্র নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায় ধরে হাউমাউ করে আম্মা জান কান্না শুরু করে দিতেন। ও আমার মায়েরা, পাশেই কবরস্থানে একদিন যেতে হবে সবাইকে। আম্মা জান খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কখন জানি হৃদয়টা বের হয়ে যাবে, আমি কখন জানি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন জানি আমার মৃত্যু চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবর থেকে আমি বাঁচতে পারবো না, কবরের আযাব আমার বড্ড ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে 3টা জিনিসের কথা দেন গো নবী, এই 3টা জিনিস আপনি অবশ্যই, আমি খাদিজাকে আপনি অবশ্যই দান করবেন। এইটার 3টা জিনিস আপনার কাছে চাই, আপনি কথা দেন আমাকে 3টা জিনিস দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, কোন 3টা জিনিস দাও? এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের সময় আমি যখন মারা যাব, দুনিয়ার কোনো সাধারণ কাপড় দ্বারা আপনি আমার এই কাফনের কাপড় বানাবেন না, আপনার জুব্বা মুবারকের কাপড় দিয়া আমি খাদিজার জন্য আপনি কাফনের কাপড় বানায় দিবেন, যাতে করে কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন আযাবের ফেরেশতা আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার গায়ের সঙ্গে যখন ওই কবরের মধ্যে আপনার জুব্বা মুবারক দেখবে, ওই আযাবের ফেরেশতারা আমার কবরের মধ্যে আর কোনো আযাব দেবে না। আমার নবীজি বললেন, খাদিজা যাও, তোমার মনের আশাকে পূরণ করব। এবার আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আপনি যখন আমার কবরটা খনন করবেন, কবরটা খনন যখন শেষ হয়ে যাবে, আমাকে যখন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে নামায় দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কবরের মধ্যে আপনার পিঠ মোবারকটা লাগাই দিবেন। আপনার পিঠ মোবারকটা লাগাই যদি দেন, আল্লাহর আযাব ওই কবরের মধ্যে দেওয়া হবে না,
আর 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আমাকে কবর দিয়ে আপনি চলে আসবেন না গো নবী। ওই অন্ধকার কবরের মধ্যে 3টা অথবা 4টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মাদ দীনুকা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কথা দেন ওই 3টা প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজারে টেনশন করো না, আমি কথা দিলাম তুমি ইন্তেকাল যদি আমার আগে তুমি দুনিয়া থেকে চলে যাও, আমি অবশ্যই তোমাকে 3টা জিনিসের প্রতিশ্রুতি দিলাম, অবশ্যই তোমাকে 3টা জিনিস দেব। এবার আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের জুব্বা দিয়া আম্মা জানের জন্য কাফনের কাপড় তৈরি করলেন, কাফনের কাপড়টা পরায় দিলেন। এবার বিশ্বনবী কবরটা খনন করলেন, কবরটা খনন করার পরে আমার নবীজি কবরের মধ্যে নেমে নিজের পিঠ মোবারকটা লাগাই দিলেন। ও আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবী কবর দিয়ে কবরের পাশে দাঁড়ায় রইলেন। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে ফিরে যায়। ওমর বলে, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে ফিরে যাই, বাড়িতে ফিরে যাই। আমার নবীজি অজর নয়নে কান্না করে আর বলে, ওমর রে ওসমান আলী তোমরা বাড়িতে ফিরে যাও, আমি নবীজি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের প্রশ্নের জবাব আমি বিশ্ব নবী দিয়ে দেব। এবার আল্লাহর নবীজি দাঁড়িয়ে রইলেন। ও মুসলমান ভাইরা, এবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল আমার নবীজিকে জানায় দাও আমি আমার খাদিজার উপরে এত সন্তুষ্ট আছি, এত খুশি হয়ে গিয়েছি। জিবরাইল রে আমার রাসূলকে জানায় দাও আমি আল্লাহ রব্বুল আলামিনের খাদিজার প্রশ্নের জবাব আমার রাসূলকে দিতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, যে খাদিজাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, সেই খাদিজার যদি কবরের ভয় এত হয়, ও আমার মায়েরা এজন্য বেপরদা হয়ে ঘর থেকে বের হবেন না। আল্লাহ নবীজি বললেন যে সমস্ত নারীরা ঘর থেকে বেপরদা হয়ে বের হয়ে যাবে, ওই নারীরা হলো জাহান্নামী নারী, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 2 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো, ও আমার মায়েরা যারা স্বামীর হুকুম পালন করে না, স্বামীকে সম্মান করে না। 3 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো, আল্লাহ নবী বললেন যে সমস্ত নারীরা স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, দেবর ভাসুর প্রতিবেশীর সঙ্গে সুন্দর করে কথা বলে। 4 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো অপবিত্রতা থেকে পবিত্র হতে দেরি করে। 5 নম্বরে জাহান্নামী নারী তো তারাই, আমার রাসূল বললেন যারা মিথ্যা বলে, যারা গীবত করে, মিথ্যা বলে বলে যারা কসম করে, তারা হলো জাহান্নামী নারী। আর 6 নম্বরে জাহান্নামী নারী তো তারাই, আল্লাহ নবী বললেন যারা অন্যের সুখ দেখে হিংসা করে, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী নারীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়ের আপনাদের জন্য নসিহত হলো, এই 6টা বদ অভ্যাস ত্যাগ করবেন আর মাত্র 4টা গুণ আপনি অর্জন করবেন। আল্লাহ নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সময় মতো, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা করতে পারে, ওয়া আসনাত ফারজা, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওয়া আতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য করতে পারে, আল্লাহ নবী বললেন ফালতাদুখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ, আল্লাহ পাক ওই নারীর জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আর যে কোনো একটি দরজা দিয়া ওই মা বোন জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয়ে 4টা আমল করবেন, আল্লাহর ভয়ে 6টা আমল ছেড়ে দিবেন। আপনারাও নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে জীবনটাকে গঠন করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্পেশাল 5টা পুরস্কার আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাকওয়াবান হবে, অসংখ্য পুরস্কারের মধ্যে আমি জাস্ট 5টা পুরস্কারের কথা বলে শেষ করব। সবাই বলেন না কয়টা পুরস্কার? আরেকটু জোরে বলেন কয়টা? আমার মুসলমান ভাইরা, যদি তাকওয়াবান হতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য 5টা স্পেশাল পুরস্কার রেখেছে। 1 নম্বরে
পুরস্কার হলো আমরা যে আমল করি, আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমাদের আমলের মধ্যে ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা যদি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের আমলের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলোকে সংশোধন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন পবিত্র আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা মুত্তাকি হবে আর যারা সদা সর্বদা সত্য কথা বলবে, আমি আল্লাহ পাক তাদের জান্নাতে যাওয়ার জন্য তাদের আমলকে সংশোধন করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহ পাক 2 নাম্বার স্পেশাল যে পুরস্কার দান করবে। ও মুসলমান ভাইরা, আমাদের অনেকের চাকরি হয় না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, আমরা বিসিএস করেছি, বিএসসি করেছি, এমএসসি করেছি, তারপরে আমাদের চাকরি হয় না। এরকম অসংখ্য বেকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি তাকওয়াবান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব, তুমি জীবনে কল্পনাই করো না, ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের যাদের রিজিকের অভাব রয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে তোমরা রিজিকের টেনশন করো না, আমি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাক 65 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বললেন, বান্দারে আমাকে যদি তোমরা ভয় করো, দুনিয়াতে চলার জন্য নিষ্কৃতির পথ আমি তোমাদেরকে খুলে দেব, আর এমন জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বান্দারে এই রিজিকটা তুমি চিন্তাও করো নাই, অমুক জায়গা থেকে তোমার জন্য রিজিক আসবে, আমি আল্লাহ পাক সেই জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে মুত্তাকিদের জন্য স্পেশাল পুরস্কার হলো, এই দুনিয়ার টাকা পয়সা দ্বারা, অর্থ সম্পদ দ্বারা আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন না। আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার অর্থ সম্পদ কিছুই নাই, আপনার মধ্যে যদি তাকওয়া থেকে থাকে, আমার আল্লাহর কাছে আপনি সর্বাধিক সম্মানিত। আল্লাহ পাক দুনিয়াতে এবং পরকালে আপনাকে সম্মানিত করে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে আমার ভয় আছে, তাকওয়া আছে, সে আমার কাছে সব থেকে সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুত্তাকিদের জন্য 4 নম্বরে স্পেশাল পুরস্কার হলো, যারা তাকওয়াবান হয়ে যাবে, এই দুনিয়ার কোন মানুষের ভালোবাসা আপনি অর্জন করবেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান যারা হয়ে যাবে, আল্লাহ পাক স্বয়ং নিজেই ওই তাকওয়াবান তাকওয়াকারী ব্যক্তিকে আল্লাহ পাক নিজেই ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ নিশ্চয় মুত্তাকিনদেরকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বরে স্পেশাল পুরস্কার হলো তাকওয়াবানদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাত দিয়ে দিবেন মুত্তাকিনদের জন্য, যারা তলদেশ দেয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সূরাত আলে ইমরানের 118 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা তার রবকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। আর ওই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভয় দিয়ে, আমার মায়েরা, আল্লাহর ভয় দিয়ে, তাকওয়া দিয়ে সুন্দর করে নিজের জীবনটাকে সাজাবেন। তাহলে দুনিয়াতে সম্মান, পরকালে সম্মানিত করে জান্নাত দিয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?